বিশ্বকর্মার সাধনা করছেন ঘরের লক্ষ্মীরা। হাওড়ার জগৎবল্লভপুরের মানসিং গ্রামে ঢুকলে ঘরে ঘরে এটাই ছবি। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি যন্ত্র চালিয়ে উপার্জন করছেন তারা। ইলেকট্রনিক্স যন্ত্র তৈরির কারখানায় মেশিনের সঙ্গে তাল মিলিয়ে তেল কালি মাখা হাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাড়ির মহিলারা। তাদের বক্তব্য, কাজ করতে তাদের কোনো অসুবিধা হয় না। প্রশিক্ষণ নেওয়ার পর এখন স্বাচ্ছন্দ্যের সঙ্গেই কাজ করছেন তারা। হ্যাঁ, সকালটা ধরো 7:30, 8টা থেকে 10টা পর্যন্ত করি, আবার 10টা থেকে আবার 11:30, 11:30টার মধ্যে আসি, এসে 1টা পর্যন্ত করি, আবার 3টে থেকে ওই 6:30, 5টা, কোনোদিন 6টাও বেরিয়ে যায়। যেমন কাজের চাপ থাকে হ্যাঁ, সেই রকম এরকম কাজের চাপ থাকে সেই রকম কাজ। না, প্রথমটা একটু ভয় লেগেছে। মেশিনের কাজ প্রথম আমরা করেছি, এখন শিখতে এসেছি, এখন হাতও কেটে গেছে এবং ভয়ও পেয়েছে। তারপরে করতে করতে ঠিক হয়ে গেছে, অফিস হয়ে গেছে। না না, আমাদের এই কাজ এখনো অসুবিধা হয়, এখন বড় হয়ে গেছে। ভয় পাইনি, মনে হচ্ছিল প্রথম যখন আমার স্বামী করছিল তখন দেখে মনে হচ্ছিল করতে পারবো। তো একদিন এমনই অবস্থা হলো, করতে হলো। কেন সেদিনে তখন লোক আসেনি, মালটা যাবে, আমি কি করে দাও, করতে পারবো, সেই থেকেই করছি। আমি 17-18 বছর করছি এই কাজ। হাতে ধরে শেখানো হয়েছে? না না, হাতে ধরে না, আমি দেখে দেখেই শিখে গেছি। এখন কেমন লাগে? এখন ভালোই লাগে, মনে হয় কাজ না থাকলে বড় অসুবিধা হয়। কতক্ষণ সময় দেয়? হ্যাঁ, সারাদিনে 7-8 ঘন্টা তো হয়েই যায়। কারখানার মালিক সমর মণ্ডল জানান, তার কারখানায় 6টি মেশিনে 5 জন মহিলা কর্মী কাজ করেন। এখানে ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রাংশের পার্টস তৈরি হয়। গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তুলতে তিনি নিজেই হাতে ধরে তাদের কাজ শিখিয়েছেন। ধরুন প্রায় 15-18 বছর। আপনার কারখানায় মহিলারা হ্যাঁ হ্যাঁ, সময় দেখছেন সব মহিলা দ্বারাই কাজ হচ্ছে এখানে। এই মেশিনের কাজ তো স্বাভাবিকভাবে ছেলেদের কি করতে দেখা যায়? হ্যাঁ, ছেলেদের করতে দেখা যায়। শিল্পাঞ্চলেও তাই দেখি। হ্যাঁ, তো আপনার এখানে মহিলারা কাজ করতে মানে অসুবিধা হয় না কোনো রকম? না, ব্যাপারটা হয়েছে এদেরকে কাজ সেরকমভাবে তৈরি করা হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে। এটা বাড়ির মহিলা, বাড়ির বউয়েরা তো মানে গৃহকন্যা যাকে বলা হয়, তা এরা দেখার টাইমটা অন্যান্য টাইমে কোনো কাজ পায় না, তাই এদেরকে কাজ শিখিয়ে দিয়ে সেরকমভাবে তৈরি করা হয়েছে। এরা কাজ করে যাক, দুটো পয়সা রোজগার হলো, সংসারের সুবিধা হলো, সচ্ছল হলো সংসারটা, ছেলে মেয়ে লেখাপড়া বিভিন্ন ব্যাপারে। আর্থিক মানে তো সহযোগিতা লাগবে, আর্থিক তো সবাই প্রয়োজন। এটা তো আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। তাই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যদি এই মেয়েদেরকে কিছু কাজ ভাজ জোগাড় করে এনে যদি করানো যায়, তাতে করে এদিকে সুবিধে, আর আমি এদিকে কাজ জোগাড় ভালো হলো, আমারও হয়তো কিছু রোজগার হলো না হলো, সব তো সুবিধাটা এদের, যার জন্য চিন্তা ভাবনা করে এগোনো হচ্ছে। গ্রামের বাসিন্দা হিরণময় মান্না জানান, প্রশিক্ষণ নিয়ে মহিলারা এখন দক্ষতার সঙ্গে কাজ করছেন। কাজের জন্য তাদের দূরে কোথাও যেতে হচ্ছে না। হ্যাঁ, সেরকমই তাই। এটা আমাদের একটা সময় বাড়িতে কারখানা আছে, হ্যাঁ, সেটাকে আমরা কাজ করি, কোনো জায়গায় জব টব না করে বাড়িতেই কাজটা করি। সেরকম পাশাপাশি আমাদের মানে সহযোগিতার জন্য কিছু কাজ আছে, সেটা সহজ কাজ, সেগুলোকে মহিলাদের দিলে তারা পারছে, ট্রেনিং দিলে পারছে, যদি শিখিয়ে দিলে সেটা পারছে। তো সেই কাজটাই তারা সহযোগিতা করলে আমাদেরও প্রোডাকশান বাড়ছে, সময়ে মালটা দিতে পারছি, ডেলিভারি দিচ্ছি, হ্যাঁ, হাতে হাতে মানে আর কি। হ্যাঁ, যেমন শহরের অঞ্চলে যেমন থাকে যে কোনো একটা সেক্টর পাইপে কাজ করে বা শপিং মলে কাজ করে, তাদেরও একটা নিরাপত্তাহীনতা, বাড়ি ফেরার ঝুঁকি থাকে। কিন্তু এখানে তাই নয়, এখানে বাড়ির মধ্যেই যেহেতু আছে, পাশে একটু থাকে, সেখানে কাজে যেতে হয়, তো সেখানে নিরাপত্তা কোনো বিষয় থাকছে না। সংসারও সামলাচ্ছে এবং পাশাপাশি কাজও করছে, হাতে পয়সাও আসছে, অর্থনীতি চাঙ্গা হচ্ছে, সচ্ছল হচ্ছে। পুরনো প্রথা ভেঙে এভাবে মহিলারা কর্মজীবনে এগিয়ে আসায় খুশি গ্রামের মানুষও। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।